ওইখানে তো গরিলার মুরগি দেখা যাচ্ছে। আগে তো গরিলার ওই মুরগিগুলোকে ঘপাঘপ ধরেছে আর খেয়েছি, আজকে ওই মুরগিগুলোকে খাবো। কিন্তু সমস্যা, ওই যে ওখানে বানরকে দেখা যাচ্ছে। এই বানরকে বন বিড়ালের ডাক দিয়ে তাড়াতে হবে। বন বিড়ালের ডাক দিলে বানর ভয় পেয়ে পালিয়ে যাবে, তাই আমাকে বন বিড়ালের ডাক দিতে হবে। বন বিড়াল, তুই মুরগি খাবার জন্য এসেছিস? তুই আয়, তোকে আমি লাঠি দিয়ে পিটিয়ে কান থেকে টানাবো। বন বিড়ালের ডাক দিয়ে তো কাম হলো না, উল্টে বানর বন বিড়ালকে পিটিয়ে মেরে ফেলতে চাইলো। তাহলে এখানে অবশ্যই বাঘের ডাক দিতে হবে। আমি বাঘের ডাক দিব এখন। ওরে বাবারে, এবার বাঘ এসেছে। মুরগি খাবে, আমি পালাই পালাই, গরিলার কাছে যাই, তা না হলে তো বাঘ আমাকেই খেয়ে ফেলবে। ওরে বাবারে, বাঘের ডাক দিয়ে তো লাভই হলো, বানর পালাচ্ছে। এই সুযোগে গরিলার ওই মুরগিগুলোকে আমাকে খেয়ে ফেলতে হবে। শিয়ালের মুখে বাঘের আওয়াজ শুনে বানর ভয়ে গরিলার কাছে তাড়াতাড়ি ছুটে যায়। মহারাজ, আমাদের এলাকায় বাঘ এসেছে আপনার মুরগিগুলোকে খাওয়ার জন্য। আপনি চলেন, ওই বাঘের একটা ব্যবস্থা করতে হবে। আমি কোন রকম জীবন নিয়ে পালিয়ে এলাম মহারাজ। কি বলছো বানর? আমার এই রাজ্য থেকে বাঘ ও সিংহকে তাড়িয়ে দিয়ে আমি হয়েছি এই রাজ্যের রাজা। বাঘ সিংহ যদি আমার এই রাজ্যে চলে আসে তাহলে আমি রাজত্ব হারাবো। চলো, আমি এক্ষুনি ওই বাঘকে মেরে ফেলবো। আমার বন্দুকটা নিয়ে আসো, আমি এক্ষুনি যাবো, ওই বাঘকে মেরে ফেলবো। বানরের কথা মতো গরিলা বন্দুক হাতে নিয়ে বাঘকে মারার জন্য রওনা দেয়। গরিলা এসেছে, লুকিয়ে পড়ি। মহারাজ, ওই ঝোপের মধ্যে যে লড়তেছে ওখানে আমি বাঘের আওয়াজ শুনেছি। আপনি ওই বাঘকে মেরে ফেলুন মহারাজ। এই দুষ্ট বাঘ, আমি তোমাকে জীবন ভিক্ষা দিয়েছি, তোমাকে তাড়িয়ে দিয়েছি এই বন থেকে। তুমি আবার এসেছো আমার বনে শিকার করতে। এখনই আমি তোকে গুলি করে মেরে ফেলবো দুষ্ট বাঘ। নির্বোধ বানর, এটা তো বাঘ নয়, এটা শিয়াল। আমি যে শিয়ালকে এই বন্দুক দিয়ে মেরেছি, এই কথা যদি বনের পশু পাখি জানতে পারে তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। তুই যা, এই শিয়ালকে কাঁধে করে নিয়ে কলা বাগানের ওই কুয়ার মধ্যে ফেলে দে। যেই কথা সেই কাজ, মৃত্যু শিয়ালকে নিয়ে বানর গুহার মধ্যে ফেলে দেয়। বানর, তুই যে মৃত্যু শিয়ালকে এই গুহার মধ্যে ফেলে দিয়েছিস এই কথা যেন বনের পশু পাখি কেউ না জানে। চল এখন আমার সঙ্গে। বানর, বেশ কিছুদিন তো হয়ে গেল কলা বাগানে যায়নি। চল, পাকা পাকা কলা খেতে হবে, চাকুটা সঙ্গে নে। ঠিক আছে মহারাজ, চলেন। বহুদিন থেকে তো কলা খাওয়া হয়নি, আজকে একটু মন ভরে পাকা কলা খাবো। বানরের মহারাজ গরিলা কলা খাবে, তাই বানর ছুরি নিয়ে গেল কলা বাগানে কলা কাটার জন্য। তুমি আমাকে মেরো না শিয়ালের আত্মা। আমি তোমাকে ইচ্ছে করে মারিনি, আমি বাঘ ভেবে তোমাকে গুলি করেছিলাম। তুমি যা চাও আমি তাই দেব। তুমি আমাকে ছেড়ে দাও শিয়ালের আত্মা। তুমি যদি আমাকে কথা দাও তাহলে আমি তোমাকে ছেড়ে
ঠিক আছে শিয়ালের আত্মা, তুমি যা বলেছ তাই হবে। আমি নিজের ক্ষমতার জন্য আর কোনো পশু পাখিকে মেরে ফেলবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও শিয়ালের আত্মা।